আমাদের বাঙালিদের শীতকালে জাতীয় সবজি হচ্ছে ফুলকপি। শীতকালে আমাদের বাঙালিদের প্রতিটি ঘরে ঘরে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা হবেই। আর শীতের দিন আসতে না আসতেই আমিও তাই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছিলাম। শীতের দুপুরে গরম গরম এক থাল ভাতের সাথে এমন আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। শীতকাল তো প্রায় চলেই এসেছে। বাইরে কিন্তু পুরোপুরি শীত না পড়লেও শীতের একটা আভাস চলে এসেছে। শীতকাল মানেই মজার মজার রান্নাবান্না। যেমন রান্নাবান্না করতে শীতের দিনে আরাম, তেমনি শীতের দিনে রান্নার অনেক আইটেম পাওয়া যায়। কারণ শীতকালে বাজার ভর্তি শীতকালীন নতুন নতুন সবজি থাকে। সেই সবজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। শীতের দিন আসতে না আসতেই তাই আমি কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করেছিলাম। এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাতলা মাছ নিয়েছিলাম, আর কাতলা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। সেইগুলোকে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরপর ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। কাতলা মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম, কারণ কড়া করে ভাজলে কিন্তু তরকারিতে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। এবার এখানে আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছিলাম। সেই ফুলকপিগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। তবে ফুলকপির সাথে আমি কিন্তু জাম আলু ইউজ করেছিলাম। শীতের দিনে কিন্তু জাম আলু খেতে দারুণ লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়ে জাম আলু আর ফুলকপির মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে তেল গরম করে এতে আমি ডালের বড়ি নিয়ে নিলাম। শীতের দিনে কিন্তু ফুলকপি আলুর তরকারিতে ডালের বড়ি ইউজ করলে অনেক বেশি মজা লাগে। ডালের বড়ির ফ্লেভারের কারণে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নের মধ্যে আমি দারচিনি, এলাচি, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। সেগুলোর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আমি একটা বাটিতে মশলাগুলো আলাদা করে রেডি করে রেখেছিলাম। তরকারি মশলার মধ্যে আমি ইউজ করেছিলাম পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে আদা বাটা, একটু বেশি পরিমাণে জিরা বাটা, তার সাথে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে মশলাটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিলাম। কষানোর সময় কিন্তু আমি ভেজে রাখা যে ফুলকপি আর আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলো কষানোর সময় সেটাতে আমি কয়েকটা কাঁচামরিচ চেরাও দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দিলে যে কোনো তরকারির ফ্লেভারটা অন্যরকম সুন্দর হয়। সুন্দর করে সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পর এতে ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ইউজ করেছিলাম। ঝোলের সাথে সবকিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দিলাম, যেন কপির মধ্যে কাঁচা কাঁচা কোনো ভাব থেকে না যায়। তরকারির ঝোলটা ফুটে উঠলে আমার ভেজে রাখা কাতলা মাছগুলো এতে দিয়ে দিব। কাতলা মাছগুলো একটু বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঝোলের মধ্যে রেখে দেওয়ার কারণে একটু নরম হবে। তারপর নামানোর আগে উপর থেকে যে ভেজে রাখা ডালের বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। সত্যি বলতে ডালের বড়ি দেওয়ার পরে তরকারিটা অন্যরকম সুন্দর গন্ধ বের হচ্ছিল। ডালের বড়িগুলো কিন্তু দিয়ে দেওয়ার পরে চুলাটা অফ করে দিব, নয়তো যে ডালের বড়িগুলো ছিল সেগুলো গলে যাবে। শীতকাল স্পেশাল আলু কপি তার সাথে ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি, যা বাঙালির অনেক অনেক বেশি প্রিয়। শীতকাল হলে বাঙালির প্রতিটি ঘরে এই মাছের তরকারিটা রান্না করা হবেই হবে। মাছের ঝোলটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। আমাদের বাঙালিদের শীতের দুপুরে গরম গরম এক থালা ভাতের সাথে এমন মজাদার আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে কাতলা মাছের তরকারি থাকলে আর কিছুই লাগে না। মাছে ভাতে বাঙালির কাছে এই খাবারটা অনেক বেশি ফেভারিট। আমার এই রেসিপিটা তোমরা চাইলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, তোমাদের কাজে আসতে পারে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।